সুপ্রভাত বন্ধুরা। আজকে সকালটা শুরু হয়েছে একটু তাড়াতাড়ি। আজ যেহেতু ছিল একাদশীর পারণ, আর পারণের সময় ছিল 5:30, তাই আজ প্রায় 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চলে গেলাম স্নান করতে। তাড়াতাড়ি করে স্নান সেরে একটু স্কিন কেয়ার করে নিলাম। আজকে বেশি কিছু করার সময় ছিল না, তাই একেবারে ঝটপট স্কিন কেয়ার করে চুলটাও একটু ঠিকঠাক করে রেডি হয়ে নিলাম। আর তারপরে ভাবলাম এবার একবার ছাদে যাওয়া যাক। ছাদে পা রাখতে কিন্তু সকালের পরিবেশটা দেখে মনটা ভালো হয়ে গেল। এত সকাল বলে চারপাশটা একেবারে শান্ত, হালকা হাওয়া, পাখির ডাক আর সকালে নরম আলো সব মিলিয়ে ছাদে দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছিল। আসলে দিনের এই সময়টা আমার খুব ভালো লাগে। সারাদিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে সকালের এই শান্ত সময়টুকু যেন নিজের জন্য একটু সময় পাওয়া যায়। ছাদে উঠে প্রথমে গাছগুলোর দিকে গেলাম। গাছগুলোতে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, তাই কয়েকটা ফুল তুলে নিলাম। সকালে পুজোর জন্য ফুল লাগবে, আর গাছের ফুল নিজের হাতে তুলে নিলে কেন জানি একটা আলাদা ভালো লাগা কাজ করে। ফুল তুলতে তুলতে হঠাৎ দেখি আমাদের ছাদে একটা ছোট্ট কাঠবিড়ালি ঘোরাফেরা করছে। ওকে দেখে তো আমার বেশ মজা লাগছিল। সকাল সকাল ও মনে হয় নিজের মতো করে ছাদে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। একবার দেখছি এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার দেখছি আমার দিকে তাকাচ্ছে। আমি ওর কয়েকটা ভিডিও করে নিলাম। আসলে ব্লগ করতে গেলে এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু ভিডিওটাকে আরও সুন্দর করে দেয়। তারপর ফুলগুলো নিয়ে সূর্যের দিকে মুখ করে সূর্য প্রণাম করলাম। এত সকালে সূর্যের আলোটাও খুব সুন্দর লাগছিল। আর যেহেতু একাদশীর পারণ ছিল, তাই ভোর থেকে একটা অন্যরকম শান্তি অনুভব করেছিলাম। পুজো পারণ সেরে তারপর এই সুন্দর সকালের পরিবেশে কিছুটা সময় কাটাতে পেরে মনটাও বেশ ভালো হয়ে গেল। তারপর মনে হলো যেহেতু আজ এত সুন্দর সকাল পেয়েছি আর হাতে তখনও কিছুটা সময় আছে, তাহলে কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিই। সকালে আলোতে ছবি তুলতে আমার বেশ ভালো লাগে। আলোটা একেবারে নরম থাকে, চারপাশটাও শান্ত থাকে, তাই নিজের মতো করে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। কখনো গাছের পাশে দাঁড়িয়ে ছবি তুললাম, কখনো ফুল হাতে নিয়ে, আবার কখনো একবার ছাদের খোলা আকাশের নিচে। আর যেহেতু আজকের ব্লগের শুরুটাই এত সুন্দর একটা সকাল দিয়ে, তাই ভাবলাম এই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ছাদে দাঁড়িয়ে চারপাশটা দেখতে দেখতে মনে হচ্ছিল সকালটা যদি প্রতিদিন এমনভাবে একটু ধীরে ধীরে শুরু করা যেত, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমাদের তো সবার সারাদিনের কাজ থাকে, তাই এই শান্ত সকালটুকুর মধ্যে যতটা সম্ভব উপভোগ করে নিলাম। ফটো আর ভিডিও শ্যুট করা হয়ে গেলে ভাবলাম এবার যখন ছাদে আছি তখন কাপড়গুলোও মেলে দিই, কারণ শুধু একটা কাজের জন্য বারবার ছাদে আসা যাওয়া করলে সময়ও বেশি লাগে। তাই আমি সাধারণত চেষ্টা করি যখন ছাদে আসি তখন ছাদে যত কাজ থাকে সব একসঙ্গে করে নিতে পারি। ছাদ থেকে নেমে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ এবার মেয়ের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওর জন্য তাড়াতাড়ি টিফিন তৈরি করে দিলাম। আজ টিফিনে ছিল ব্রেড, জ্যাম আর একটু মিষ্টি আর স্যান্ডউইচ। ওর আবার মার হাতের স্যান্ডউইচ খেতে খুব ভালো লাগে, কিন্তু এই স্যান্ডউইচটা মা করেনি, মনে করেছিল। আর হাজব্যান্ডের জন্য খিচুড়ি গুছিয়ে দিলাম। তারপর মেয়ের ব্যাগ, টিফিন আর প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে দিলাম। মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। মেয়ে স্কুলে চলে যাওয়ার পর আমি আবার রান্নাঘরে চলে এলাম। সকালে রান্না বান্নাটাও তাড়াতাড়ি করে সেরে নিলাম। আজ বেশি কিছু করিনি রান্নায়, মোটামুটি একটু রান্না করে নিলাম, কারণ আজকে আবার আমাদের বাইরে যাওয়ার একটা প্ল্যান ছিল। ছেলেকে রেডি করতে হবে, তাই তাড়াতাড়ি রান্না শেষ করে এবার ছেলেকে স্নান করিয়ে রেডি করে নিলাম। আজকে ওকে নিয়ে আমরা যাব মালদার খুব সুন্দর এবং পরিচিত একটি জায়গা, রূপ সনাতন মন্দিরে। ছেলেকে রেডি করলাম, আমিও তৈরি হয়ে নিলাম। তারপর দিদিভাই, মেজদিভাই আর আমার ছেলেকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রূপ সনাতন মন্দিরের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরোনোর পর রাস্তার দুপাশে সবুজ আর গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। গ্রামের রাস্তা দিয়ে যেতে আমার এমনিতে খুব ভালো লাগে। চারপাশে গাছপালা, খোলা আকাশ, শান্ত পরিবেশ সব মিলিয়ে পথটাও যেন ঘোরার একটা অংশ হয়ে যায়। এভাবে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে, রূপ সনাতন মন্দিরে। এখানে এসে প্রথমে যে জিনিসটা ভালো লাগে সেটা হলো জায়গাটা শান্ত পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে এমন একটা সুন্দর জায়গা কিছুটা সময় কাটাতে সত্যি ভালো লাগে। আমরা মন্দিরের ভেতরে গেলাম, একটু ঘুরে দেখলাম এবং প্রার্থনা করলাম। ছেলেকেও সঙ্গে নিয়ে কিছুটা সময় কাটালাম, ওর সঙ্গে কয়েকটা ছবিও তুলে নিলাম। বাচ্চাদের নিয়ে কোথাও গেলে ছবি তোলার সুযোগটা আমি একেবারে হাতছাড়া করি না। আজকের এই ছোট ঘোরাঘুরি কিছু সুন্দর মুহূর্ত, তাই ক্যামেরায় ধরে রাখলাম। মন্দিরটা ঘুরে দেখা হয়ে গেলে এবার আমরা বাইরে বেরিয়ে এলাম। তারপর টোটো করে আবার বাড়ির দিকে রওনা হব। এমন সময় পাশে একটা ছিল পুকুর। পুকুরের ধারে বসে আমরা অনেকক্ষণ গল্প করলাম।
পুকুরের জলে হাত দিয়ে বেশ অনেকক্ষণ, জলটা বেশ সুন্দর ছিল, তাই আমরা অনেকক্ষণ পুকুরের পাড়ে একটু সময় কাটিয়ে এলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার সকাল থেকে শুরু করে রূপ সনাতন মন্দিরে ঘুরে আসা পর্যন্ত পুরো দিনের গল্প। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, সাবস্ক্রাইব করতে ভুলিও না।